এই যে গরম পড়ছে, এই গরমে আমাদের গ্রামের প্রতিটা গাছের আম কাঁঠাল সব পেকে যাচ্ছে। আর বলো না ভাই, আমাদের মতো গরিবদের কপালে কি আর আম কাঁঠাল আছে? তাও অবশ্য ঠিক বলেছেন, আমাদের মতো গরিব দুমুঠো দুবেলা ভাত খেতে পারি না, আবার আম কাঁঠাল কোথায় পাবো আমরা? আমরা কত কপাল পোড়া, কত হতভাগা। বছরের দুটো ফল আম কাঁঠাল, সেগুলোও আমরা খেতে পারি না, আমাদের বাচ্চাগুলাকেও খেতে দিতে পারি না। আমাদের মতো অসহায় কি এই পৃথিবীতে আর কেউ আছে? আচ্ছা রহমত ভাই, তাহলে আজ উঠ, মাঠে একটু কাজ বাকি আছে, সেগুলো যে করি। আচ্ছা তাইলে আমিও উঠি, আমারও অনেক কাজ পড়ে আছে। বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? মা, ঘরে তো চাল ডাল কিচ্ছুই নেই, দেখি একটু বাজারঘাট করতে পারে কিনা, ওদিকে একটু যাই। বাবা, আম কাঁঠালের সময় তো চলেই এলো, আমরা তো এখনো খেতে পারলাম না। দেখো তো বাজার থেকে আসার পথে একটু আম কাঁঠাল কিনে নিয়ে আসতে পারো কিনা, খুব খেতে ইচ্ছে হচ্ছে। মারে, আজ পারবো না, বাজারঘাট ঠিক মতো করতে পারবো কিনা সেটাও জানি না, আবার আম কাঁঠাল কোথা থেকে কিনবো? মেয়েটা কত শখ করে বলল, আর তুমি মুখের উপরেই না করে দিলে, এ কেমন কথা? তুমি আজ আম কাঁঠাল নিয়ে আসবে যা করেই হোক। বাজারঘাটও তো করতে হবে, সে টাকাও এখনো হাতে পাইলাম না। আচ্ছা, আমি মালিকের কাছে যাই, বেশি করে টাকা নিয়ে বাজারঘাটও করব, আম কাঁঠালও কিনবো, চিন্তা করো না, আমি আজ কিনে নিয়ে আসবো। কি গো রহমত, আজ দেখি সকাল সকাল চলে এলে। যাও তাইলে সকাল সকাল কাজে লেগে পড়ো, কাল যে কাজটুকু বাকি ছিল আজ সেটা করে দাও। মালিক, আজ আমাকে কিছু টাকা দিতে পারবে? আমার বাজারঘাট করতে হবে। আমার মেয়েটা কত শখ করে বলল, বাবা বাজার থেকে আসার পথে আম কাঁঠাল কিনে নিয়ে আসো। আম কাঁঠালের সময় তো চলে এলো, এখনো মেয়ের মুখে আম কাঁঠাল দিতে পারলাম না। আমাকে কিছু টাকা দিন তো আজ। না না না, আমি এখন একটি টাকাও দিতে পারবো না, আমার হাতে এখন কোনো টাকা পয়সা নাই। কাজ কাম করার নামে কোনো খোঁজ খবর নাই, শুধু টাকা দাও টাকা দাও। আমি এখন একটি টাকাও দিতে পারবো না। না মালিক, আপনি আমাকে কিছু টাকা দিন, আমার ঘরে চাল ডাল কিচ্ছুই নেই, আমি কি করব? আপনিই তো আমার মালিক, আপনি যদি টাকা না দিন আমি টাকাগুলো কোথায় পাবো? আজ আমাকে কিছু টাকা দিন না মালিক। তোকে এক কথা কতবার বলতে হয়? আমি বলেছি না আমার কাছে টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। যা তুই এখান থেকে যা, আমি তোর টাকা পয়সা দিতে পারবো না, তুই যা, চলে যা, তোর মতো লোক আমার লাগবে না। আপনার মতো মালিক আমার থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা, আমিও চললাম, আপনার কাজ আমি করব না, বাকি টাকা পরিশোধ করে দিয়েন যদি পারেন। আমি চললাম। তুই চলে যা, তোর মতো লোক আমার লাগবে না, কাজ কাম করার নামে খোঁজ নাই, প্রতিদিন টাকা দাও টাকা দাও। যা তুই চলে যা, তোর আমার আর লাগবে না। কি হলো, এখানে আবার আম কোথা থেকে এলো? ও, ওপরে দেখি আবার আম গাছ। যাই হোক, ভালোই হলো একটি আম পালাম। যাই, যে আমটি মেয়েকে দিই, মেয়েটি খুব মজা করে আমটি খাবে। যা, আমটি বেশ বড় আছে, বাড়িতে নিয়ে যাই। কই গো, তোমরা সবাই কোথায় গেলে? এদিকে আসো না, দেখো কত সুন্দর একটি আম নিয়ে এসেছি। কি হলো বাবা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে কেন?
তোমাকে আমি আম নিয়ে আসতে বলেছিলাম, তুমি আম নিয়ে এসেছো? হ্যাঁ মা, আমি তোর জন্য আম নিয়ে এসেছি। এই একটি আমি নিয়ে এসেছি। রাস্তা দিয়ে আসতে যে দেখি আমটি পড়ে আছে, তাই আমি তোর জন্য নিয়ে এসেছি। আজ তুই এই একটি আমি খা মা। এই নে, এই আমটি তুই মজা করে খাবি। মা, তোর জন্য আজ আমি অনেক আম নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মালিক একটি টাকাও আমাকে দিল না। তুই আজ এই আমটিই খা, কিছু মনে করিস না। বাবা, তুমি যে আমার জন্য এই একটি আমি নিয়ে এসেছো, এতে আমি অনেক খুশি। আমটি আমি খুব মজা করে খাবো। আচ্ছা মা, তাইলে আমি এখন একটু আসি। পাশের গ্রামের মোড়ল মশাইয়ের কাছ থেকে একটু আসি। ওই মালিকের কাজ আমি আর করব না। ওই মালিক খুব খারাপ, টাকা পয়সা দেয় না, শুধু কাজ করিয়ে নেয়। মোড়ল মশাই খুব ভালো, আজ থেকে মোড়লের কাজ করব। আমি এখন যাই। এই আমটি তুই খুব মজা করে খা। নে মা। মা, এই আমটি আমি একা খাবো, তুমি খাবে না? তা মা, আমি খাবো না, তুই খা। তুই খাইলে আমার খাওয়া হয়ে যাবে। না মা, আমি একা খেতে পারবো না। তুমিও একটু খাও, আমিও একটু খাই, দুইজনে মাগামাগি করে খাই। মাগো, দেখ তো মা, বাইরে কে এলো? আমাকে একটু সাহায্য সহযোগিতা করো না মা। কি গো দাদু, তুমি আমাদের বাসায় কিসের জন্য এসেছো? আমি অনেক দিন ধরে কিছু খাইনি। আমাকে তোমরা কিছু খেতে দিতে পারবে? আর যে পারছি না। দাদু ভাই, আমরা তো খুব গরিব মানুষ, খুব অসহায়। আমাদের বাসায় তোমাকে খেতে দেওয়ার মতো কিচ্ছুই তো নেই। কে আপনি বাবা? আমাদের বাসায় আপনি কিসের জন্য এসেছেন বলেন তো শুনি। আমাকে কিছু খেতে দিতে পারবে? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, ভাত পানি কিচ্ছুই মুখে পড়েনি। আর যে এভাবে পারছি না, দেখো তো আমাকে কিছু খেতে দিতে পারো কিনা। দেখেন, আপনার কষ্টটা তো আমরা বুঝতে পারছি। আপনি খুব অসহায়, তার থেকে বড় অসহায় যে আমরা। আমাদের ঘরে চাল ডাল কিচ্ছুই নেই, একটি মাত্র আম আছে, আমার মেয়ে খাবে তাই। এখন আমি আপনাকে ওই আমটি খেতে দিতে পারবো? হ্যাঁ দাদু, আমাদের বাসায় একটি আম আছে, আমার তো মনেই নেই। ওই আমটি আপনি খেয়ে নিন, আপনি খেয়ে নিলে আমাদের খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আমটি আপনিই খেয়ে নিন। আমার মেয়েকে তো আমরা পরে আবার কিনে খাওয়াতে পারবো, কিন্তু আপনি এখন না খেলে তো আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তার থেকে আমটি আপনিই খেয়ে নিন। বাহ, আমটি তো খুব সুন্দর। আমটি খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল। এমন আম আমি আগে কখনো খাইনি। তবে মা, আমি চলে যাই। তবে আমি যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে যেতে চাই। শোনো মা, ওই যে ওপরের আল্লাহ আছে না, ওই আল্লাহ একদিন তোমাদেরকে অনেক আম খাওয়াবে। তোমরা খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো মানুষ। আমি আজ চললাম। পরদিন দেখা যায় তাদের বাড়ির পাশে বড় একটি আম গাছ হয়েছে। তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো, আমাদের বাগানে বড় একটি আম গাছ হয়েছে। হাই হাই, এখানে এত বড় আম গাছ কিভাবে হলো? কিছুই তো বুঝলাম না। কি করে হলো এই আম গাছ এখানে? বাবা, কাল তুমি যে আমটি এনে দিছিলে, ওই আমটা আমরা খাইনি, এক অসহায় বৃদ্ধ মানুষটিকে দিয়েছিলাম। সেই মানুষটা আম খেয়ে খুশি হয়ে
আমাদের জন্য দোয়া করে দিছিল, বলেছিল আল্লাহ আমাদের একদিন অনেক আম খাওয়াবে। হয়তো সেটাই এখানে হয়েছে। হ্যাঁ, ওই মুরব্বিটা কাল বলছিল আমরা নাকি একদিন অনেক আম খেতে পারবো। ওই উপরের আল্লাহ ওই মুরব্বির ওসিলা করেই আমাদের এই আম গাছটি উপহার দিয়েছে। খুবই ভালো হয়েছে। আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে। যাই হোক, ভালোই হলো, আমরা এখন থেকে মন ভরে আম খেতে পারবো। হ্যাঁ বাবা, আমার তো এখন খুব আনন্দ হচ্ছে। সারাদিন আমি শুধু আমই খাবো আর কিচ্ছুই খাবো না।